কি দেখলাম এটা, মানে আমি বিলিভ করতে পারতেছি না, আমি স্টিল বিলিভ করতে পারতেছি না। ঘুম থেকে ওঠার পরে আমি ওই সিকোয়েন্সগুলো আবার দেখতেছিলাম যে কিভাবে গোল হয়েছে এবং কিভাবে সেলিব্রেট করছে সব কিছু। তো জাস্ট একটা কথা ভাবেন যে আর্জেন্টিনার হয়ে যারা আমাদেরকে এই এরকম একটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2022-এ, আমরা তাদেরকে মানে আমরা তাদেরকে শক করছি যে তারা আসলে কি করতেছে না করতেছে। এনজো ফার্নান্দেসকে ক্রিটিসাইজ এবং স্কেলোনিকে নিয়ে ক্রিটিসাইজ আমরা সব কিছু করছি। এবং আমাদের একটা পাওনা ছিল, এবং আমি আমার রিভিউতে বলছিলাম, মানে প্রিভিউতে বলছিলাম যে আর্জেন্টিনার একটা গেম খেলা বাকি, এবং সেটা হইতেছে ইংল্যান্ডের সাথে। এবং ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা ওই ম্যাচটা খেলছেন, এবং ইংল্যান্ড সবচাইতে বড় বেওকুফি এবং গাদার মতো একটা কাজ করছেন যে আপনি মেসিকে সাইরা দিয়েছেন, মানে আপনি একটা সার যে কিনা পাগলা সার, তাকে আপনি সাইরা দিয়েছেন একটা খোলা মাঠে, এবং সে সেখানে দৌড়াইবে না, সে এখানে যাকে পাবে তাকে গুতাবে না। তো মেসি হচ্ছে ওই পাগলা সার যাকে আপনি 30 মিনিট টাইম দিয়ে দিয়েছেন, 30 মিনিট টাইম দিয়ে দিয়েছেন যে বাবা তুমি ক্রিয়েট করো। তার আগে আপনি মেসিকে আটকে রাখছেন, মার্কিংয়ে রাখছেন। এলিয়েট অ্যান্ডারসন বেকুবের বাচ্চা, ও মেসিকে আটকে রাখছে এবং ও সফল হয়েছে অনেকটা, এবং একটা পর্যায়ে ইউরো কার্ড খাই তাই বাদ হয়ে গেছে। তো এই যে ক্ষমা কর্মসূচিতে আমি আসছি এই ভিডিওতে কথা বলার জন্য, যে মেসি আমরা যাকে সন্দেহ করছিলাম যে স্কেলোনি, মেসি তো বাদ, স্কেলোনি, এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, এদের কথা, আমি এনজো ফার্নান্দেসের কাছে ক্ষমা, আমি স্কেলোনির কাছে ক্ষমা। আপনারা আমাদেরকে একটা বিশ্বকাপ জিতেছেন, এবং একজন কোচ তার শিষ্যদের উপরে কীরকম বিশ্বাস করতে পারেন, এবং সেই বিশ্বাসের প্রতিদান ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেস এরা সবাই দিচ্ছেন। এদেরকে নিয়ে এত সমালোচনা কেন, ফ্লাসিউসকে খেলানো হয় না কেন, নিকো পাস ব্রাস, ভাই ওরা একটা বিশ্বকাপ জিতছে, ওদেরও অভিজ্ঞতা আছে, এবং কোচের দায়িত্বই ওইটা, কাজই ওইটা যে তুমি তোমার প্লেয়ারের উপরে বিশ্বাস রাখো এবং এরা তোমাকে আউটপুট দিবেই। এনজো ফার্নান্দেস ইজিপ্টের সাথে হেডে জাস্ট গোল ম্যাচ জিতে দিছে, তারপরে আমরা তার শুক্রিয়া আদায় করি না। এবং আজকের ম্যাচে ব্যাঙ্গার এমন একজনকে মাটিতে শোয়াইছে, যাকে মাটিতে শোয়ানো আমাদের আজকে দায়িত্ব ছিল, বেলিংহাম, যে কিনা এবারে বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হয়ে আছে, তাকে মাটিতে শোয়া দিয়া ব্যাঙ্গার গোল। এবং ওই সিকোয়েন্সের আগে আমি অলওয়েজ একটা কথা বলছি যে লো ব্লককে যদি আপনার ভাঙতে হয় তাহলে আপনাকে একের পর এক ক্রস করতে হবে, এবং ডিবক্সের বাইরে থেকে একের পর এক আপনাকে ব্যাঙ্গার শট নিতে হবে। কারণ হচ্ছে আপনার দেখছেন যে এক গোল করার পরে প্রায় মানে তারা যখন এক গোল করছেন, তারপর থেকে ইংল্যান্ড যেই বেকুবিটা করছে, গাদামির মতো একটা কাজ করছে, তারা ফুল ডিফেন্স চলে গেছে এবং বক্স ডিফেন্স করা শুরু করে দিয়েছে। তারা এটা মনে করছে যে তারা মনে করছে মেক্সিকোর সাথে তারা যেভাবে জিতছে যে ঠিক আছে 1 গোল 2 গোলের লিড আছে, আমরা এটা ডিফেন্স করিনি। ভাই এটা আর্জেন্টিনা, আপনি ডিফেন্ড করতে পারবেন না অলওয়েজ। তো সেখান থেকে এতটুকুই বলা যে আর্জেন্টিনা লো ব্লক ভাঙতে পারে কি পারে না, তার জন্য তো এক মেসি যথেষ্ট। তারপরে এনজো ফার্নান্দেস, আমি যেটা বলছিলাম যে কিভাবে লো ব্লক ভাঙতে হয়, ডিবক্সের বাইরে থেকে এক শট, এবং এনজো ফার্নান্দেস যে শটটা নিছেন, যে শটে গোল করছেন, তার আগে 2-3টা সিকোয়েন্সে সে ডিবক্সের বাইরে থেকে শট নিছেন, এবং পিকফোর্ড তার 30 সেকেন্ড আগেই, গোল হওয়ার 30 সেকেন্ড আগেই একটা শট সে ঠেকাই দিয়েছেন। তো সেখান থেকে তারপরে 30 সেকেন্ড পরে সে আবারও সেই শট নিয়েছেন, মেসি তার জন্য রুম ক্রিয়েট করে দিয়েছেন, সেখান থেকে শট এবং গোল। তাহলে আপনি বলেন যে একটা প্লেয়ার ডিবক্সের বাইরে থেকে বারবার ট্রাই করতেছে গোল করার জন্য, সে কেন গোল পাবে না? এবং ম্যাকালিস্টার যে করছেন, মানে সেকেন্ড গোলের সিকোয়েন্সে আসি, যে আর্জেন্টিনা যতগুলো গোল করছেন তার আগের সিকোয়েন্সে গোল হওয়ার মতো আর একটা বিগ চান্স ক্রিয়েট করছে আর্জেন্টিনা, তারপরে গিয়ে গোল পাইছে। এমন না যে লাক, ও মাই গড আর্জেন্টিনা লাক খুব ভালো, তারা গোল পেয়ে গেছে, এভাবে এভাবে জিতে এই সে রিক এই সেই। ভাই সেকেন্ড গোল অ্যালেক্সিস ম্যাকালিস্টার ডিবক্সের বাইরে থেকে একটু, ডিবক্সের হালকা একটু ভিতর থেকে শট নিয়েছেন, মেসি যে জায়গায় থেকে শট নেন, নাম্বার 10 পজিশন চলে আসেন ম্যাকালিস্টার, সেখান থেকে শট নিয়েছেন, একদম ফার ফুট পোস্টে লাগছে, লেগে এটা চলে আসে মেসির কাছে, মেসি সেখান থেকে রাইট ফুটে ক্রস, ও মাই গড এটা আমি কি দেখছি, রাইট ফুটে ক্রস, এবং যেখানে কে আছে স্টোনস গুহি, যারা কিনা 7 ফুট 10 ফুটের মতো লম্বা লম্বা প্লেয়ার তারা আছে, তাদের মাথার উপর দিয়ে অ্যাকুরেসি 110% মাথার উপরে গিয়ে পড়ছে, জাস্ট হেড গোল। মানে ইটস ইনসেনলি গুড। আপনি কিভাবে বলবেন সে মেসি থেকে আপনি ওই সাপ্লাই পাবেন না, মেসিকে আপনি আটকে রাখবেন? আমি পোস্ট করছি যে আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা বোরিং হইতেছে, কিন্তু আমি কিন্তু সেটা দেখার জন্য এক্সাইটেড। মানে আমি ফিল করতে পারি না, আমি কি জন্য বলতেছি, স্ট্যাট আপনাকে অনেক কিছু ভুল প্রমাণ করায়। আমি যখন 25 মিনিট 30 মিনিট শেষ হয়েছে তখন স্ট্যাট দেখতেছিলাম একজন 0.3, একজন 0.5 এক্সি ক্রিয়েট করছে। আমি এই জন্য পোস্ট করছি ম্যাচটা বোরিং চলতেছে, যদি অ্যাটাকিংলি মানে কিছু হইতেছিল না, এবং সেখানে আর্জেন্টিনা প্রুভ করে দিয়েছে যে স্ট্যাট কিছু না। কিন্তু আমি ওই যে 30 মিনিট 35 মিনিট আমি দেখার জন্য এক্সাইটেড, আমি দেখতেছিলাম যে কি হইতেছে, টেনশন বিল্ড করতেছিল, দুই টিমই নিজেদেরকে ওই পরিমাণ মানে সিকোয়েন্সে আনতেছিল না। লাইক
ওই তারা ওই রিস্ক নিতেছিল না দুই দলের কেউই ফার্স্ট হাফে যে আপনি সেখান থেকে গোলের একটা সিকোয়েন্স পান বা গোল হইতে পারে, কারণ দুই দল মনে করছে সেকেন্ড হাফে খেলবেন এবং যত বেশি টাইম বাই করা যায়, এবং ইংল্যান্ডকে নিয়ে আসে আর্জেন্টিনা ডার্টি কাজে, এবং সেটাই করছে। এবং আমরা স্কালোনির কাছে সরি, এনজো ফার্নান্দেজকে সরি বলছি, এবং স্কালোনির কাছে আসি যে স্কালোনি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি এমন এক কোচ আমাদেরকে 36 বছর পরে ট্রফি জিতেছেন, এবং আমরা আপনাকে শক করছি যে আপনি কি চেঞ্জ করেন, চেঞ্জ হয় না, আপনি কেন এই প্লেয়ারদের উপরে ভরসা রাখেন, সেটা আমি বলে দিছি কেন কোচরা তার প্রিয় ছাত্র বা যাদেরকে দিয়ে আপনি প্রুভেন তাদের উপর আপনি কেন ভরসা রাখেন। অ্যান্ড এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি ডিপলকে বসানো হয়েছে, সিমিওনিকে নামানো হয়েছে। সিমিওনে লেফট উইং ব্যাক হিসেবে কাজ করে, রাইট উইং ব্যাক হিসেবে কাজ করে, এবং সে বারবার মেসির কাছে যখন বল যায় সে বারবার উইং দিয়ে একদম ভিতরে ঢুকে বসে থাকে। এবং আপনি অনেক সিকোয়েন্স দেখছেন এনজো ফার্নান্দেজ ওরে বল দিতেছিল, প্যারাদেশে উঠে দেওয়া হয়েছে এবং এনজো ফার্নান্দেজকে নিচে নামানো হয়েছে যে ঠিক আছে তুমি এখন বল সাপ্লাই করো। এনজো ফার্নান্দেজ যেহেতু লং বলে এক্সপার্ট এবং সে ক্রিয়েটিভ মাইন্ডেরও অনেক বেশি, তার জন্য ঠিক আছে ওর পাসিং সেন্সও অনেক বেটার, মানে টনি ক্রুজ টাইপেরও পাস, এবং আমরা সেটা দেখতে পেয়েছি। তো সিমিওনিকে বারবার উপরে বল দেওয়া হইতেছিল, ও বারবার বল নিতেছিল মানে রাইট উইংয়ের উইং ব্যাক হিসেবে বারবার নিচে নামতেছিল, উঠতেছিল, এবং যতটা ফাউল করা দরকার, যতটা বল উইন করা দরকার প্রত্যেকটাও করছে। এবং রদ্রিগো ডিপলের কাছ থেকে মানে ওকে নামায় ওরে নামানো একটা ভালো ডিসিশন ছিল, এবং এই ডিসিশনটা কেন নেওয়া হয়েছে এটা নিয়ে আমি কথা বলছি আমার রিভিউতে। তো এখন একটা কথা হচ্ছে যে উইং ব্যাক হিসেবে কাজ করছে, বল নিছে, বল হোল্ড করছে, আবার ভিতরে পাস করছে, ওর কাজ ঠিকঠাক মতো করে দিছে। এবং এনজো ফার্নান্দেজ এবং যে স্কেলোনি যে পরিবর্তনগুলো করছে সেটাই বলতেছিলাম, এই পরিবর্তন তার ভিতরে এই একটা যে এই পরিবর্তনটা কাজে দিছে, এবং আরও একটা পরিবর্তন, আরও 2-3টা পরিবর্তন ওতামেন্ডিকে উঠাই দিছে, কারণ আমাদের এরিয়ালে ভালো হওয়া দরকার, যে কোনো মুহূর্তে একটা আসতে পারে। আর তার উপরে আবার ইউলো কার্ড পেয়ে গেছে 2 সেন্টার ব্যাক, যেটা কিনা আমাদের ভয়ঙ্কর একটা কারণ ছিল। ও মাই গড, আমাদের 2 সেন্টার ব্যাক ইউলো কার্ড পেয়ে গেছে, এখন তো ভালো কোনো ট্যাকেলে যাওয়া যাবে না, কিছুই করা যাবে না, এগুলো সব বাদ উঠাই দিছে। ওতামেন্ডি নামছে, মন্টিয়েল নামছে, ভাই ও মাই গড মলিনা, ভাই তুই কি করতেছিস ভাই? অ্যান্টনি গর্ডন তোর পিছন থেকে আয়সা তোর সামনে থেকে বল নিয়ে ও গোল করতেছে, মানে তোর জায়গায় ওর তোর স্পেসটা ও নিয়ে নিছে, নিয়েও গোল করতেছে। তুই বেকুবের বাচ্চা, তুই পিছনে স্ক্যান করস না যে তোর পিছন থেকে কে আসতেছে। এবং এখানে আমাদের টিমমেটদের একটা দোষ আছে হয়তো বা, কিন্তু ওই সিকোয়েন্সটা তো তাড়াতাড়ি হয়েছে যে আর্জেন্টিনা অন্য প্লেয়াররা তাকে ওই সিগন্যাল দিতেই পারে না যে তোমার পিছন থেকে ম্যান আসতেছে বা কিছু। কিন্তু ওই বেকুবের বাচ্চা তো একটু দেখা উচিত যে গাদা আশেপাশে একটু স্ক্যান কর যে তোর পিছন থেকে গিয়ে আসতেছে, ক্লিয়ার কর তাড়াতাড়ি গিয়ে। ওর কাছ থেকে বল নিয়ে গোল দিচ্ছে, মানে এটা আসলেই একটা ওরে ওরে বসানো উচিত, মন্টিয়েল খেলানো উচিত, আই থিঙ্ক সো। অ্যান্ড আমাদের যে পরিবর্তনগুলো করা হয়েছে, লাউতারো মার্টিনেজ আসছে এবং আমাদের নিকো গঞ্জালেসকে নিয়ে আসা হয়েছে, কেন আমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে জায়গা স্পেস করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি ওয়াইড অ্যাঙ্গেলে জায়গা স্পেস না করতে পারি তাহলে আমাদের যে সেন্ট্রালি ওরা ব্লক করতেছিল ওইটা আরও বেশি আমাদের উপরে এসে পড়বে। এবং স্কেলোনি আমাদেরকে ওই যে জায়গাগুলো করে দিছে ওয়াইড অ্যাঙ্গেলে, রাইট উইংয়ে মেসি, লেফট উইংয়ে গঞ্জালেস, যে ইংল্যান্ডে এত বড় বড় যেই ডিফেন্ডার আছে তাদের থেকে আর্জেন্টিনার প্লেয়াররা হেড করতেছে তাদের উপরে গিয়ে। এটাই হচ্ছে স্কেলোনির যে প্ল্যান, এবং সেখান থেকে গোল করছে লাউতারো মার্টিনেজ। তোমাকে একটু চুম্মা দিয়ে দিলাম, অ্যান্ড আমরা ফাইনালে, এবং এটা নিয়ে আমরা ফাইনালে কথা বলবো।